এক গ্রামে ছিল এক বৃদ্ধ মহিলা। গ্রামের সবাই তাকে নানি বলে ডাকত। সেই নানির কোনো ছেলে মেয়ে ছিল না। তার স্বামী মারা যাওয়ার পর তিনি একটা অসহায় ছেলেকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। সেই ছেলেটা এখন স্কুলে পড়ে। সে এখন বড় হয়েছে। তার নাম রাকিব। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, একটা না একটা ঝামেলা বাঁধাবে। কি শুরু করলে? একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? সকালে তো ঘুমোতে পারিনি। আমার শান্তি নষ্ট করে এখন তুই শান্তি মতো ঘুমাবি? ঘুমাতে যখন দিবে না, ঘুম থেকে উঠেই পড়লাম। কি করেছি বলো? তোমার কি শান্তি নষ্ট করেছি বলো? গতকাল যে তোকে বললাম বাজার থেকে আসার সময় আমার জন্য মিষ্টি নিয়ে আসবি, তুই তো আনলি না। আহারে, বুড়ির কত শখ, বুড়ো বয়সে মিষ্টি খেতে চাই। বুড়া হয়েছি বলে তো কি, জিহবার স্বাদ এখনো আগের মতোই রয়েছে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তোমার যে একটা লাঠি ছিল, লাঠিটা কোথায়? আছে। ঠিক আছে, আমি তাহলে একটু খেলতে গেলাম। সারা দিন শুধু খেলা আর খেলা, পড়ার নামেতে ঘন্টা মালা। হয়েছে, যাও যাও। তোমার মনে হয় মনে নেই যে আমি এবার ক্লাসে প্রথম হয়েছি। ওই সব প্রথম আমাদের সময় আমরা কত হয়েছি। হয়েছে, থাক, আর বলতে হবে না। আমি গেলাম নানি। তাড়াতাড়ি চলে আসিস, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে। রাকিব খেলতে চলে গেল। যাওয়ার সময় পথের মাঝে তার এক বন্ধুর সাথে দেখা হলো, যার নাম ছিল সোহান। সে সব সময় রাকিবকে ক্লাসে অপমান করত এবং অযথাই ক্লাসে তার সাথে দুষ্টুমি করত, কিন্তু রাকিব তাকে কিছুই বলতো না। কিরে, এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছিস? তোর বউ কি তোর জন্য অপেক্ষা করছে নাকি? আরে ধুর, কি যে বলিস, আমি খেলতে যাচ্ছি। দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। কি কথা? তুই আমাকে গণিত পরীক্ষায় দেখাসনি কেন? তোর জন্য আমি সেই পরীক্ষায় ফেল করেছিলাম। ভুল, তোর ধারণা ভুল। তুই ভালো করে পড়াশোনা করিসনি, তাই তুই ফেল করেছিস। আর তখন আমার হাতে সময় ছিল না তোকে দেখানোর মতো। আজকে তোকে সেই ভুলের খেসারত দিতে হবে। সোহান, তুই বুঝতে পারছিস না। আমি বুঝতে পেরেছি, কিন্তু তুই পারছিস না। আজকে আমি তোকে বোঝাবো। সোহান, আমাকে যেতে দে। আজকে তোকে এমন শিক্ষা দেব যাতে তুই সব সময় মনে রাখিস, ভবিষ্যতে যাতে এই ভুলটা আর না করিস। এমন সময় সোহানের আরো দুই বন্ধু চলে আসে। তখন সোহান আর তার দুই বন্ধু মিলে রাকিবকে একটা বনের দিকে নিয়ে যায়। আরে, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? সোহান রাকিবকে একটা গাছের সাথে বেঁধে ফেলে এবং হাতে একটা লাঠি নেয় রাকিবকে মারার জন্য। সোহান, তুই আমার সাথে অন্যায় করছিস। দিলাম বাড়ি। সোহান রাকিবকে লাঠি দিয়ে মারতে লাগলো। অন্যদিকে সন্ধে হয়ে গেছে। নানি তো ভীষণ চিন্তায় পড়ে গেছে। রাকিব এখনো আসছে না। যাই, একটু এগিয়ে গিয়ে দেখি আমার নাতিটা কোথায় গেল। নানি তার লাঠিটা হাতে নিয়ে রাস্তায় এগিয়ে গেল তার নাতিকে খুঁজতে। কিছু দূর যাওয়ার পর নানি পাশের বন থেকে একটা শব্দ শুনতে পেল। নানি তখন চুপি চুপি সেই বনের দিকে গেল। গিয়ে দেখল রাকিবকে সোহান আর তার কয়েকজন বন্ধু মিলে মারধর করছে। আমার নাতির সাথে এই কাহিনী, দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। নানি তখন তার জাদুর লাঠিটার উপর হাত রাখলো। তখন সোহানের হাতে থাকা লাঠি উধাও হয়ে গেল। সোহান এবার একটু ভয় পেয়ে গেল। এবার আমার লাঠির মজা দেখো। সোহান, তোর লাঠি কোথায় গেল? এমন সময় নানি তাদের সামনে গিয়ে দাঁড়ালো।
তোমরা আমার নাতির সাথে এমন করছো কেন? এই বুড়ি, এখান থেকে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। নানি চলে যেতে লাগলো আর মুখ দিয়ে বিড়বিড় করে কি বলতে লাগলো। তখন নানির হাতে থাকা জাদুর লাঠিটা উড়ে গিয়ে সোহান এবং তার বন্ধুদের প্রচন্ড মার মারতে লাগলো। তারা কোনোভাবে দৌড় দিয়ে সেখান থেকে চলে গিয়ে নিজেদের জান বাঁচালো। নানি, তোমার এই লাঠির এত গুণ, সেটা তো জানতাম না। আরে নাতি, এটা হলো আমার জাদুর লাঠি। চলো বাড়িতে যাই, আজকে তোমাকে মিষ্টি কিনে খাওয়াবো। চলো নাতি। তারপর সেই নানি আর তার নাতি রাকিব দুজনে তাদের বাড়ি ফিরে গেল আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।